আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নং পারা 15 নং পৃষ্ঠার মধ্যে ডাক দিয়ে বলছেন, সূরা ইউনূসের 62 নং আয়াত, আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহান। বাবার আমার আল্লাহ বলছেন, আলা সাবধান করে দিলাম, সতর্ক হয়ে যাও এ বান্দা, সাবধান আমি তোরে করে দিলাম, সতর্ক আমি আল্লাহ তোরে করে দিলাম। খবরদার, ইন্না নিশ্চয় নিশ্চয়, সন্দেহ ছাড়া আল্লাহ পাক ইন্না এই অক্ষরটি দিয়ে শব্দটির মাধ্যমে এই আয়াত থেকে সমস্ত ডাউট, সংশয়, সন্দেহ ও নিশ্চয়তা যা আছে আল্লাহ পাক সবগুলা দূরী করে দিয়েছেন। সমস্ত নিশ্চয়তা এই আয়াত থেকে বের করে দিয়ে নিশ্চয়তা প্রদান আল্লাহ নিজে করে বললেন, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু। আউলিয়া আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আউলিয়া আল্লাহ মানে যাদের সাথে আল্লাহর রিশতা আছে। আউলিয়া আল্লাহ মানে যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ যাদের হয়ে গেছে। আউলিয়া আল্লাহ মানে যারা দুনিয়ার থেকে আল্লাহকে পেয়েছে। আউলিয়া আল্লাহ মানে যাদের কদমে গেলে মানুষ আল্লাহমুখী হয়ে যায়। আউলিয়া আল্লাহ মানে যাদেরকে দেখলে আল্লাহর ভয় গালেব হয়। আউলিয়া আল্লাহ মানে যারা জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করে। আউলিয়া আল্লাহ মানে যাদের কদমে গেলে মানুষের বাম কিসমত পরিবর্তন হয়ে যায়। আউলিয়া আল্লাহ মানে যাদের সামনে গেলে মানুষের মারা কলব জিন্দা হয়ে যায়। আউলিয়া আল্লাহ মানে আমাদের আকাবেরগণ বলছে, আল্লাহর ওয়ালি তাকে বলা হয় যার সামনে মানুষ যদি যায় তার জীবনটা পরিবর্তন হয়ে যায়, তার অন্তর পরিবর্তন হয়ে যায়, তার হালত পরিবর্তন হয়ে যায়, তার অবস্থান পরিবর্তন হয়ে যায়। আগে ছিল বেনামাজি, আর আল্লাহর ওয়ালির দামান ধরে আল্লাহর ওই কদমে গিয়ে ওই বান্দা পাঁচেগার নামাজিতে পরিণত হয়েছে, কই তারা আল্লাহর ওলি বলে। আউলিয়া আল্লাহ মানে ওই বান্দা যারা জমিন থেকে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ যাদের হয়ে গেছে, যাদের সাথে আল্লাহর রিশতা রয়েছে, সম্পর্ক রয়েছে, যারা দুনিয়া থেকে আল্লাহকে পেয়েছে। আল্লাহ বলছে, ওই আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন। আল্লাহ বলছে, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই। আল্লাহ বলছেন, লা খাউফুন, তাদের ভয় নাই। কখন নাই, কোথায় নাই। আমাদের একদল বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার নাই, তাদের দামান ধরার দরকার নাই, তারা নিজে বাঁচতে পারবে না, তুমি বান্দারে কোথা থেকে বাঁচাইবে। আর আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে মনে ভাবছো তাদের ভয় আছে, তারা নিজে বাঁচতে পারবে না, তুমি বান্দারে কোথা থেকে বাঁচাইবে। আমি আল্লাহ এলান দিলাম 11 পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নম্বর 62। আমি আল্লাহ বলছি, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ভয় নাই। কখন নাই? মুফাসসিরগণ এটার ব্যাখ্যায় বলছে, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহর ওলিদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, এবং আল্লাহর ওলিদের দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আখিরাতও তাদের কোনো সংশয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, সন্দেহ নাই, নাই নাই দুনিয়াতে নাই, ভয় নাই দুনিয়াতে নাই। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জমিনেও আল্লাহর ওলিদের ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আর ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কিছু কিছু মুফাসসিরগণ বলছে, আর দুনিয়াতে এবং পরপারে আল্লাহর ওলিদের বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ সংশয়, সন্দেহ, টেনশন নাই। জুড়ে বলে আমার দেশের মোল্লা বলে গৌসে আজম কি বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে। আমার দেশের মোল্লা বলে গরিব নামাজ, বান্দা নামাজ, আতাউর রাসূল, হিন্দাল ওয়ালি, নায়েবে মুস্তাফা, মঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, মঈনুদ্দিন হাসান সানজারি নিজে বাঁচবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে। আল্লাহ বলে, খবরদার, আলা সাবধান করে দিলাম, জবানে তেলা দাও। গরিব নামাজ, ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু আব্দুল কাদের জিলানী, ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু। কোন জবান দি আমার বন্ধুর বিরুদ্ধে বলছো? খবরদার, গরিব নামাজের বই নাই, নাই নাই নাই, দুনিয়াতে নাই, কবরেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় আছে, ভয় আছে। মোল্লা বলছে ভয় আছে, আল্লাহ বলছে ভয় নাই। জমিনের মালিক কে? জমিন আইন চলবে কার?
আপনারা কি মোল্লারটা মানবেন না আল্লাহরটা মানবেন? জবান খুলে কারটা মানবেন? মাথায় রাখবেন এটা আল্লাহর জমিন, এই জমিনে আইন চলবে আল্লাহ। কথা ঠিক কি না? জোরে বলেন। তোমরা এতিমখানার সবার সময় হাদিসগুলা পাঠ করো, হিফজখানা সবার সময় বলো, একটা ফুলারে আবেজ বানাইতে পারলে উনি 10 জন নিয়ে যাবে জান্নাতে। তোমার ফুলা কুদ্দুস চাইতে যদি 10 জনের টানি টুড়িয়ে যদি জান্নাতে নিয়ে যাইতে পারে, তাহলে শাহজালাল পারবে না? কথা ঠিক কি না? তোমার ছেলে চোখ খুললে দেখে, চোখ বন্ধ হলে দেখে না। গরিব নওয়াজ চোখ বন্ধ করা অবস্থায় গোটু আল্লাহ খোদাই দেখে, আলম দেখে, দেখবে না কেন? ইমাম বুখারী বলছে হাদিসে কুদসি, কয় আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন তাদের হয়ে যায়, ফাকুতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইবতিশু বিহা ওয়া আরজিলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানী লাউতিয়ান্না ওয়া লা ইন ইস্তাযানী লাউইজান্না। কয় আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন তাদের হয়ে যায়, ওই সময়ে আল্লাহর ওলির কান দুনিয়ার সাধারণ কান থাকে না, সেটা আল্লাহর কান হয়ে যায়। আল্লাহর ওলির চোখ দুনিয়ার সাধারণ চোখ থাকে না, এটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। আল্লাহর ওলির হাত দুনিয়ার সাধারণ হাত থাকে না, এটা আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায়। আল্লাহর ওলির কদম, এটা আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। ওই সময়ে আল্লাহর ওলি যেটা বলে আল্লাহ সেটাই করে। হাদিসে পাক আসছে, মুসলিম শরীফের হাদিস, অস্বীকার করার কোনো মানেই নাই। নবীজি বলছেন ওয়াইস করণী যদি আল্লাহর নামের কসমও করে, আল্লাহর নামের, জোরে বলেন আল্লাহর নামের কসমও যদি ওয়াইস করণী করে, আল্লাহ তার শপথকে পূর্ণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াইস করণী যদি আল্লাহর নামের শপথ করে, ওয়াইস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন, কি ছিলেন? তিনি নবীরে কোনোদিন সচক্ষে দেখে নাই, মদিনায় এসে সাহাবাদের সাথে তার দেখা হয়েছে। সে ওয়াইস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা ওয়াইস করণী বলি, যাকে আমরা কি বলি? ওয়াইস করণী বলি। তার ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে 2টা হাদিস আসছে। রাসূল বলছে, হে ওমর, আমি জানি আমার ইন্তেকালের পরে তোমার সাথে তার মোলাকাত হবে, তুমি যখন তাকে পাবা নিজের জন্য একটু দোয়া করাই নিও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নিজের জন্য দোয়া করাইতে কে বলছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? দোয়া ডিরেকশন রাসূল কর্তৃক দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কেন দেয়া হয়েছে? কারণ আল্লাহর ওলিরা হাত উঠায় দোয়া করলে দোয়া কি হয়ে যায়? জোরে বলুন, কি হয়ে যায়? তো ওয়াইস করণী একদম মাকাম থেকে পাইলেন, কারণ মার খেদমত করে পাইছি। কারণ নবী বলেছে মার খেদমত করতে। হাদিস পাক আসছে যে প্রত্যেকটা আসমানি কিতাবে যে কথাটি হুবহু আছে সেটা হচ্ছে মায়ের খেদমত করো। এবং প্রত্যেক আসমানি কিতাব আল্লাহ নবীদেরকে এলান দিয়েছে, হে নবীরা, আপনারা আপনাদের উম্মতদেরকে মায়ের খেদমতের শিক্ষা দিন। তা আমার নবী বলে দিয়েছে মার খেদমত করতে। ওয়াইস করণী বলে, নবীর ওই বিধানকে আমি মেনে এমন ভাবে মার খেদমত করেছি, মারা কোনদিন মাটিতে রাখি নাই, আমি পিঠের মধ্যে নিয়েছি, মাটিতে হাঁটতে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, সেই মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন বলছে, তাকে পাইলে দোয়া করাই নিবা। তাকে পাইলে কি করে নিবা? কারণ ওয়াইস করণে দোয়া করলে দোয়া কি হয়ে যায়? শুধু দোয়া কবুল হয় না, সে শপথ করলে ওইটাও কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। আল্লাহ এটা পূর্ণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই হাদিস আসছে, বলা ইনসা আলানি লাউতিয়ান্না, আল্লাহর ওলিরা জমিন থেকে যেটা চাইবে আল্লাহ সেটাই দিবে। সুবহানাল্লাহ, জুড়ে হন না? আরো বড় করে হন। তাহলে আল্লাহর ওলিদের দাম কম না বেশি? ভাই বলেন না ভাই? তাদের চোখ যদি আল্লাহর কুদরতি চোখ হয়, তাহলে ওই চোখ দিয়ে গোটা দুনিয়া দেখার ক্ষমতা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? গোসে পাক বলছে, কেমন দেখি জানো? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন, আমি যখন তাকাই আল্লাহর আলমের দিকে, বিলাদের দিকে, তো কাখার দালাতিন আলা হুকমিত তাসালি, আমি দেখি আমার হাতে একটা রায়ের দানা। আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা আপন স্থানে বসে মুরিদদেরকে দেখে, খবর রাখে, মুরিদদের বিপদে সাহায্য করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলুন, তাদের কি পাওয়ার দিয়েছে কে? জোরে বলুন, কে? কোরআন কারীমে 3 পারা 17 নং পৃষ্ঠার মধ্যে সূরা আলে ইমরানের আয়াত, আল্লাহ বলছে, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ
আল্লাহর ওলিদেরকে যত শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ কর্তৃক দেয়া হয়েছে, মাথায় রাখিও বান্দা, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, সমগ্র শ্রেষ্ঠত্বের মালিক আমি আল্লাহ, সব আমি আল্লাহর হাতে, ইউতিহি মাইয়াশা, আমি আল্লাহ বান্দাদের থেকে যাকে চাই সেই শ্রেষ্ঠত্বের মালিক আমি তারে বানাই দিই। তা আল্লাহর ওলিরা গোলামদেরকে বিপদে সাহায্য করতে পারে, ওলিদেরকে সে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিলে শিরিক হইব? জোরে বলো, আল্লাহ দিলে শিরিক হইব নি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ওই মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের গোলাম মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহর ওলি ছিলেন, এবার তার দিকে যাই। এমন আল্লাহর ওলিরা ওলি আল্লাহ হয় নাই, তাদের জীবনের তারা এতটা সাধনা করেছে, যার ধরুন ইমাম বুখারী শরীফের মধ্যে যে হাদিস কানে এনেছেন, ওই হাদিসের মধ্যে আসে ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইহি মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। হয় আল্লাহর ওলিরা এমনে আল্লাহর ওলি হয় নাই, তারা নফল ইবাদত করতে করতে পড়তে পড়তে সিজদা দিতে 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 তারা আল্লাহর ওলি হয়েছে। তাদেরকে ছোট চোখে দেখবেন না, তাদেরকে হালকা ভাববেন না। কোরআন কারীমের 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হে বান্দা, তোমরা তোমাদের আপন জীবনটা ওই শাইখদের কদমে কুরবান দাও, ওই হাসিদের কদমে কুরবান দাও, নিজেকে তাদের সঙ্গে রাখো। ওয়াসবির নাফসাকা, তাদের সঙ্গী হও। ওয়াসবির নাফসাকা, নিসবত রিশতা তাদের সাথে রাখো। ওয়াসবির নাফসাকা, তাদের কদমে ফিদা হও, জীবনটা কুরবান করো। কারা? ফায়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকতে আছে। আল্লাহর ওলি সকালে আল্লাহর ডাকে, দুপুরে আল্লাহর ডাকে, মাগরিবে আল্লাহর ডাকে, ঈশায় আল্লাহর ডাকে, ডাকতে 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 আল্লাহ। এবার আমরা তোমার কাছে জানতে চাই, তারা এইভাবে ডাকছে কেন? কোরআন বলছে ইরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহর রাজির জন্য আল্লাহকে ডাকে। মওলা, তারা তোমাকে এতটা ডাকছে কেন? এতটা ডাকছে কেন? হয় উদউনি, আমি তাদেরকে ডাকতে বলেছি তো মওলা, তারা তো ডাকতে আছে, তুমি কি সাড়া দিবা না? হয় অবশ্যই একদিন না একদিন আমি আল্লাহ সাড়া দিব, একদিন না একদিন আমি আল্লাহ সাড়া দিব, কারণ আমি নিজে বলেছি উদউনি আস্তাজিবু লাকুম, আমাকে ডাকলে আমি হাজির হব, আমাকে ডাকলে আমি সাড়া দিব। আমি আল্লাহ বলেছি ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমি বলেছি বান্দা আমার ডাক, আমার ডাকতে থাক, আমি সাড়া দেওয়ার জন্য আছি। আমি কোথায় আছি তোমরা জিজ্ঞেস করেছো, আমি আল্লাহ তোমাদের জানার চেয়ে নিকটে আছি। তো বান্দা যখন শনিবার আল্লাহর ডাকে, রবিবার আল্লাহর ডাকে, সোমবার আল্লাহর ডাকে, মঙ্গলবার আল্লাহর ডাকে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সপ্তাহ, মাস, বছর ব্যাপী যোগের পর যোগ যখন বান্দা আল্লাহকে ডাকতে আছে, এক পর্যায়ে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছে, ওয়া মা ইয়াতাকাররাবা ইলাইয়া, আমি আল্লাহ তাদের ওই নফল ইবাদতগুলো দেখতে 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 আমি আল্লাহ তাদেরকে কাছে ডেকে নিয়েছি। জুড়ে বলেন তো। আমি যখন কাছে ডেকে ফেলি তাদেরকে, হাত্তা আমি যখন ভালোবেসে ফেলি তাদেরকে, ফাইজা আহবাবতুহু, আমি আল্লাহ ভালোবাসার সাথে সাথে তার কি হয়, ফাকুতুসামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, যেটা একটু আগে বলেছি। তখন আমি আল্লাহ তারা যখন ভালোবেসে ফেলি, তখন সে আর সাধারণ বান্দা থাকে না, বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়। হাত্তা আহিব্বাহু, আমি আল্লাহ তার ভালোবাসার সঙ্গে সঙ্গে ফাকুতুসামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার হাত, চোখ, পা, কদম সব আমার হয়ে যায়। ওরা ইসালানি লাউতিয়ানা, সে যে বলছে জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। সে আমি আল্লাহর জবান দিয়ে বলে, সে আমি আল্লাহর হাত দিয়ে মানুষকে সাহায্য করে, সে আমি আল্লাহর কান দিয়ে শুনে, আমি আল্লাহর চোখ দিয়ে দেখে, আমি আল্লাহর কদম দিয়ে চলে। মুসলমান ও আমার সুন্নি ভাই বাবারা, আমার আজকের এই জমিনে যারা হাজির হয়েছে গৌসে আজমের ভাগিনা গরিব নওয়াজের স্মরণ করার জন্য, বলুন যে আল্লাহর ওলিরা জমিন থেকে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, বলুন আমরা আমাদের জীবনটা তাদের সাথে রিশতা রেখে, তাআল্লুক রেখে, তাদের কদম ধরে আমরা কোরবান করতে আমাদের জীবনটা চাই কি চাই না? জবান বলে চাই কি চাই না?
এই রিশতা রাখলে লাভ কি? নিজে দামি হবেন। নিজে কি হবেন? জোরে বলেন, নিজে কি হবেন? হুজুর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমান তিনি ডাক দিয়ে বলছেন, আপনাকে সাচ্চা একটা তরিকার বায়াত নিতে হবে, তরিকায় দাখিল হতে হবে একটি কারণে। কারণ হয় আপনি যদি আপনার ইন্তেকালের সময়ে শয়তানের ফেস করতে চান, মোকাবেলা করতে চান, তাহলে আপনাকে একজন হাদি লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? একজন পথ প্রদর্শক অবশ্যই লাগবে। হন না গাইডার লাইবে না নলাইব ওনার রাস্তা নসিন ওনার তো জন হরিবদে বিরাট কি রাট বড় গরি মাতন কি রাট বিরাট ওনার নসিন। তখন বিরাট জিবি সিনে অন্ত বিরাট যাইতে মনে করি আগেই বেড়ে জন হরিব। আল্লাহর ওয়ালিরা হচ্ছে আল্লাহর বন্ধু। তা আপনি যদি জমিন থেকে মওলার হতে চান, মওলাকে যদি আপনি পাইতে চান, তো আগ থেকে যারা মওলার হয়ে গেছে, মওলা যাদের হয়েছে, যে পন্থা প্রসেস অবলম্বন করে তারা মওলাকে পেয়েছে, তা মওলাকে পাইতে হলে তাদের কদমের দ্বারস্থ হতে হবে। যাওয়ার পর তারপর তারা বলে দিবে এই প্রসেস অবলম্বন করে মওলাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাদের কদমে না যাই আপনি মওলারে পাইতে পারেন? জোরে বলেন, পাইবেন না। ইমাম রাজি তাফসিরে কবিরের লেখক, জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওয়ালি, ইন্তেকালের আগে শয়তান আসছে, ফোন আসছে দেয় শতানায় হদ ইমাম রাজি এত বড় আলেম সহায়ক কেন আল্লাহ মোকাবেলা করো, হদ অবশ্যই প্রস্তুত আছি সিনাবর্তী এলম তুই খন আর সওয়াল করো, সওয়াল গরের জবাবদের, সওয়াল গরের জবাবদের 99 সওয়াল এলম শেষ, এখন আর কিছু নাই। শয়তান আয় হদ এখন ইবের দলিল দো, ইবে যদি দলিল দিত ফাইলি তোমার তো মানি লন করিবা আল্লাহ দুইজন, আল্লাহ একজন নইয়েন, তোমার তো কফরিয়তর পেয়ালাতুন ফানি খাই দুনিয়াতুন কাফেরও ইন্তেকাল করণ করিব। ইমাম রাজি হদের তালিব মাজার পীর নাজিমুদ্দিন কোবরা সুবহানাল্লাহ জুড়ে বলেন, তিনি আয়েরে আর মৃত্যু সজ্জাত আর দয়া গুজ্জি আর হই দিয়ে হদের শতানের হই দো ইমানদারুল্লাহ দলিলের দরকার নাই, বেঈমানত তো দলিল আদে, ইমানদারুল্লাহ বিনা দলিলে আল্লাহ এক, ইমানদারুল্লাহ বিনা দলিলে আল্লাহ এক। যারা বলেন আল্লাহ কুল হু আল্লাহু আল্লাহুস লাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? আল্লাহর মা আছে, বাবা আছে, সন্তান আছে, সন্তান আছে, নাতি নাতনি আছে। তাহলে বলুন আমরা কোন খোদার ইবাদত করি? আমরা ওই খোদার ইবাদত করি যিনি এক এবং অদ্বিতীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? ভূমণ্ডলে আছে, নবমণ্ডলে আছে, আল্লাহর সমান কেউ আছে? আছে, আছে। আল্লাহ এই ইয়াকিনের উপর আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন, এই দাবির উপর অনর থেকে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করুন। আমাদের হাসান ভাই থেকে শুরু করে ফুরকান ভাই থেকে শুরু করে যারা এই মাহফিল সাজাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে, মওলা প্রত্যেকের খেদমত হাজিরি কবুল করুন। মওলা তুম মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी माँ की मदनी ओली अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा
मेरा नबी है, वो मेरा नबी है, वो ज़ात की जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ़ शब मेराज हुआ है। असीरा भी के असीराम इमामत जिसे नबियों के मिली है, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर कि उस पर ही नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, बुढ़ी वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বাবার আমার ওই গরিব নামাজ বান্দা নামাজ আলাইহি রহমান, ওনার আম্মা জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমার ছেলে মাইনুদ্দিন চিশতি দুনিয়ার জমিন থেকে তোমাদের মতো করে আসে নাই, আমি মায়ের পেটে তোমাদের মতো করে থাকে নাই, তার বাবার পৃষ্ঠ থেকে আমি মায়ের রেহেমে আসার সাথে সাথে সবগুলা পরিবর্তন হতে লাগলো। জোরে বলেন কেমন 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 কেমন? আমরা জানতে চাই। আম্মা জান সাইয়্যিদা বিবি মাহে নূর বলছেন, আমার ছেলে গরিব নামাজ বান্দা নামাজ আতাউর রাসূল হিন্দাল ওয়ালি যখন তার বাবার পৃষ্ঠ থেকে আমি মায়ের রেহেমে ট্রান্সফার হয়েছে, আমি দেখতেছি আমাদের সবগুলা দিন 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 পরিবর্তন হতে লাগলো, আমাদের শত্রুগুলা আমাদের বন্ধুতে পরিণত হতে লাগলো, আমাদের ভাঙ্গা গড়টাতে আল্লাহ এমন বরকত দিচ্ছে, দিনের পর দিন আমাদের উন্নতি হচ্ছে, তারাক্কি হচ্ছে। আমি নূরের ছোঁয়া পাইতে লাগলাম, আমি রহমতের ছোঁয়া পাইতে লাগলাম, আমি বরকতের ছোঁয়া পাইতে লাগলাম, আমি ইজ্জতের ছোঁয়া পাইতে লাগলাম। এক কথায় আল্লাহ আমার সন্তানকে আমার পেটে দিয়ে আমার সবগুলা ভরে দিয়েছে, নিয়ামত দিয়ে, রিয়াসত দিয়ে, সিয়াদত দিয়ে, অপ্রাপ্তিকে প্রাপ্তির মাধ্যমে, অপূর্ণতাকে পূর্ণতার মাধ্যমে। জোরে বলেন না। এবার গরিব নওয়াজ মায়ের পেটে আছে, মা বলছে দুনিয়ার সন্তান তোমরাও মায়ের পেটে ছিলা, আমারটাও ছিল, তবে তোমাদের পেটের হায়াতে জিন্দগি গুজার করা আর আমার ছেলে গরিব নওয়াজের মায়ের পেটের হায়াতে জিন্দগি গুজার করা এক নয়, এক নয়, একদম নয়। মা কিভাবে আমরা জানতে চাই। মা ডাক দিয়ে বলছে আমার সন্তান গরিব নওয়াজ আমার পেটের ভিতর যখন ছিল, আমি শুনেছি মাঝ রাত পার হওয়ার পরে কিয়ামুল লাইলের টাইম যখন হতো, আমি দেখেছি আমার সন্তান গরিব নওয়াজ আমি মায়ের পেটের ভিতর থেকে কালিমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কয় আমার সন্তান আমার পেট থেকে কলেমার জিকির করত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে মঈনুদ্দিন চিশতি কি আমার আপনার মতো করে দুনিয়াতে আসছে? জোরে বলেন আসছে। তিনি কি আমার মতো আপনার মতো? তো কেমনে আপনার মতো বক্তা মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে, মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে, মাহফিলের স্টেজে দাঁড়িয়ে বলে যে গরিব নওয়াজ খাজা বাবা নাউজুবিল্লাহ নিজে গাঁজা খাইতে খাইতে শেষ। বলুন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার সৎ সাহস কিংবা দুঃসাহস আল্লাহ কোন ইমানদারকে দিয়েছে? কোন ইমানদার বলতে পারবে? বলতে পারবে বেঈমান সে। ঠিক না ভাই? ঠিক বলেন, বলেন ঠিক কি না?
কোন বেঈমান ছাড়া আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে পারবে? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে কার বন্ধু? আল্লাহর বন্ধুর বিরুদ্ধে আল্লাহর বন্ধু হলো কথা হবে নাকি পক্ষ হবে? না তখন না, পক্ষে না বিপক্ষে? কিল্লা পক্ষে যাইবেন। হাদিসে পাক মান আদ আলী ওয়ালিয়ান, যদি বিপক্ষে যাও ফাকাত আযানতু বিল হারব, তোরে আয় আল্লাহ যুদ্ধ ডিক্লার দিই, আয় আল্লাহ কি দিই? যুদ্ধ। আচ্ছা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নমরুদ ফেরাউন গজ্জে গজরে না করে, আরো আসতে গজ্জ হন না। ফেরাউন গজ্জি বিশাল বাহিনী লই, নমরুদে গজ্জি দিবে যেমন তেমন বাহিনী লই না করে 70 লক্ষ মাত্র, 6 লক্ষ মাতন মাতন 6 লক্ষ 70 লক্ষ ব্যাগ গুণের আল্লাহ মসজিদে মশা ফাটাই, মশা মশা কি ফাটাই মসজিদে? নমরুদ, ফেরাউন, হামান ইত্যাদি ইত্যাদি দুনিয়াতে কারণ থেকে শুরু করে, কারণ তো আরো বেশি সৈন্য নিয়ে, কারণ পুরো পৃথিবীর বাদশা ছিলেন, পুরো পৃথিবীর। সে কারো আল্লাহর বিরুদ্ধে সৈন্য সংগ্রহ করেছে গোটা দুনিয়ার সবাইকে। যারা টুকু যুবক ফাঁসিতে লই অস্ত্র ধরা দিয়ে কথা লই আইয় যুদ্ধের মারুত, সেই কারো যিনি জান্নাত বানাইছিল, কি জোরে বলো না, কি জান্নাত বানিয়েছে, বাঁচতে পেরেছে? জোরে বলেন। আল্লাহ ছাড় দিয়েছেন? ছাড় দেই নাই, শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিলেও টিকে থাকা সম্ভব। সাদ্দাত বলেন, হারুন বলেন, হামান বলেন, কারুন বলেন, যত আছে আল্লাহর বিরুদ্ধে যারাই যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আল্লাহ কাউকে ছাড় দেয়? ছাড় দিয়েছেন? তাহলে এই জন্যে আল্লাহ বলছেন মান আদ আলী ওয়ালিয়ান, ওলির বিরুদ্ধে গেলে ফাকাত আযানতুহু বিল হারব, তাহলে আমার বিরুদ্ধে যুদ্ধে নামার শামিল। নামও, দেখি কতক্ষণ টিকতে পারো। তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে মনস্থির করা যাবে বটে, কিন্তু টিকে থাকা সম্ভব? টিকে থাকা সম্ভব? সেই আল্লাহর বলে গরিব নামাজের মা বলছে, আমার সন্তান পেটের ভিতর থেকে কালিমায়ে তাইয়্যিবা জিকির করে করে হায়াতে জিন্দেগি গুজার করেছে। এবার সন্তান যেদিন দুনিয়াতে আসবে, আমি দেখতেছি আমার পেট থেকে আলু বের হচ্ছে, আমি ভয় পেয়ে গেলাম। গায়েব থেকে আওয়াজ এসেছে, হে আমার বান্দিনী, তুমি ভয় পাইও না, কারণ এটা আমি আল্লাহর নূর, আমি এই নূর তোমার সন্তানের ভিতর সেট আপ করে দিয়েছি। জুড়ে বলেন। তিনি জ্ঞান এবং সফলতার চাবি নিয়ে দুনিয়াতে যাবে, সম্পদের চাবি নিয়ে দুনিয়াতে যাবে, ইজ্জতের চাবি নিয়ে দুনিয়াতে যাবে, দৌলতের চাবি নিয়ে দুনিয়াতে যাবে, ইলমের দৌলত দিয়ে দুনিয়াতে যাবে। ও আমার ভাই বাবারা, এবার গরিব নামাজ দুনিয়াতে চলে আসছেন। আসার পরে তার বাল্যকাল শুরু হয়ে গেছে। যেমন তেমন করে তিনি বাল্যকাল কাটায় নাই। তিনি 5 বছর বয়স থেকে কোরআনে পাক রিসার্চ শুরু করলেন। তার আব্বা ছিলেন অনেক বড় আলেম, তার আব্বা ছিলেন আওলাদ রাসূল সৈয়দ জাদামান নবীর আওলাদ। তিনি তার সন্তানকে শিখাইতেছেন, কোরআন কারীম শিক্ষা দিচ্ছেন। এবার দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন বাবা জমিন থেকে বিদায় নিয়েছে। তার কিছুদিন যাইতে না যাইতে মা জননী জমিন থেকে বিদায় নিয়েছে। গরিব নওয়াজ নিঃস্ব হয়ে গেলেন। নাই বাবা, নাই মা, কি করবেন? নিজের পৈতৃক ভিটা বাটি যা আছে তিনি সেগুলার পরিচর্যা করতে লাগলেন, দেখাশোনা করতে লাগলেন। বাইরে আমার এক সময় গরিব নওয়াজ তার মনস্থিরটা এভাবে করলেন, কই আমার বাবা কর্তৃক আমাকে যে সম্পদ টুক দিয়ে আমার আব্বাজান বিদায় নিয়েছেন, সেই সম্পদের পরিচর্যা আমি করব। তার আব্বা তাকে একটা আঙ্গুর বাগান দিয়েছিলেন, আর কিছু জমি জমা তার ছিল, একটা ছোট্ট ঘর ছিল, সেগুলো নিয়ে কোন রকম তিনি দিন পার করছেন। আল্লাহর নবী হুজুর খাজা গরিব নওয়াজ আলাইহি রহমান, বান্দার আওয়াজ আলাইহি রহমান মাইনুদ্দিন চিশতি, পার বয়স 15 বছর বয়স চলাকালীন সময় গিনাঙ্গুরের বাগানের পানি নেই। ওদিকে জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলির আগমন তার বাগানে হয়েছে, যার নাম হুজুর আল্লামা ইব্রাহিম কাদ্দুসি আলাইহি রাহমাহ। তিনি আসার পরে গরিব নামাজের বাগান দূর থেকে দেখে, গরিব নামাজ বান্দা নামাজ আমার নবীর আওলাদ, আমার নবীর প্রেমিকা, আমার নবীর দেওয়ানা, আমার নবীর আওলাদ। তিনি দূর থেকে দেখছেন একজন আল্লাহর ওলিকে, তিনি দূর থেকে তার বাগান ফিল্টারিং করছি। তৎক্ষণাৎ তিনি আর দেরি না করে আল্লাহর ইব্রাহিম কাদ্দুসির কদমের দ্বারস্থ তিনি হলেন। ডাক দিয়ে বলে, হুজুর গরমের দিন বাইরে কেন, বাগানের ভিতরে প্রবেশ করুন, কদম রাখেন। আপনার মতো হাস্তির কদম আমার বাগানে যদি পড়ে, আমার বাগান ধন্য হবে। জুড়ে বলে
ইব্রাহিম কান্তজি মনে বললো, বলছে বাবা আমি তোর বাগান দৈন্য করতে আসিনি, আমি তোর জীবন দৈন্য করতে আসছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কার সোহবতে গিয়ে কে পরিবর্তন হবে খোদা জানে, ঠিক কি না? আল্লাহ কাকে কার মাধ্যমে ফায়দা দেয়াবেন আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, কথা বলেন ঠিক কি না? বাবার আমার ইব্রাহিম কান্তজিকে তিনি বাগানের ভিতর প্রবেশ করেন। বর্ধপুরের মাথার উপর পড়ছে, সূর্য ঠিক মাথা বরাবর আলো দিচ্ছে। যেই সময় আমরা বলি সূর্যদ্বীপ প্রহর, সূর্যের দ্বীপ প্রহরের সময় বরাবর মাথার উপর যখন আলো দিচ্ছেন, ওই সময়ে ইব্রাহিম কান্তজিকে গরিব নওয়াজ তার আপন যেটা বৈঠকখানা ছিল, যেটা তিনি বাগানের ভিতর নির্মাণ করেছিলেন, সেখানে প্রবেশ করাইয়া ডাক দিয়ে বলে, বাবাজি আপনি বসুন, আপনি কি খাবেন, আপনাকে কি দিয়ে আপ্যায়ন করতে পারি? ও বাবা আমার এখানে তো খাওয়ার মতো কিছু নাই, তবে কিছু মিষ্টান্ন আঙ্গুর ফল আমার বাগানে আছে, যেগুলো আমি পারি নাই রেখে দিয়েছি, আমি সেগুলো আপনার জন্য এখন নিয়ে আসবো। তিনি গেলেন, গিয়ে ওই পাকা আঙ্গুরের তোখা টোক পেরে তিনি আল্লাহর সামনে রিপ্রেজেন্ট করে দিলেন। ইব্রাহিম কান্তজি সেখান থেকে বক্ষণ করলেন, আহার করলেন, খাইলেন। খাওয়ার পরে এবার তিনি তার পুরনো থলেটা বের করলেন, থলের ভিতর বিসমিল্লাহ পড়িয়ে হাত ঢোকাই দিলেন। হাত দিয়ে একটা পুরনো বাসি রুটি বের করলেন, ওই রুটির থেকে একটা চিড়া তিনি ছিঁড়লেন, চেড়ার পরে গাল দিয়ে কিছুক্ষণ চিবাইলেন। চিবানোর পরে এবার ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ এটা খা, হাসান এটা তুমি খেয়ে নাও। গরিব নওয়াজ আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে নাই, তিনি একটু দ্বিমত হয় নাই, বলার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে গালের ভিতর দিয়ে দিয়েছে। তিনি এটা খাইতে দেরি, আল্লাহর কসম জাহেরি চোখ তার জমিনের মধ্যে, জাহেরি চোখের পাওয়ার পরে বাতিনি চোখ খুলে গিয়েছে। দুনিয়ার চোখ সাধারণ চোখ দিয়ে যতটুকু দেখা যায় ততটুকের বাইরে তিনি এর আগে যদিও দেখতো না, কিন্তু তার ওই আল্লাহর ইব্রাহিম কান্তজির চিবানো রুটি খাওয়ার পরে তার বাতিনি চোখ ওপেন হয়ে তিনি গোটা দুনিয়া দেখছে আপন জায়গা থেকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাবার আমার তিনি আবার সব দেখছেন, হালত পরিবর্তন মুহূর্তে, তার ভিতরে সবগুলা পরিবর্তন হয়ে গিয়েছে। দুনিয়ার তার ভালো লাগছে না। এক পর্যায়ে গরিব নওয়াজ বেহুশ হয়ে সেখানে পড়ে গেলেন। বেহুশ থেকে হুশে ফিরে তিনি দেখতেছেন আল্লাহর ইব্রাহিম কান্তজি আর জমিনের মধ্যে নাই, তিনি তার বাগান থেকে বিদায় হয়ে গেলেন। এবার গরিব নওয়াজ তিনি এবার সিদ্ধান্ত নিয়ে নিল, এখন তো আমার আর আঙ্গুর বাগান ভালো লাগছে না, আমার দুনিয়াদারি করতে ভালো লাগছে না। আমার মন আমাকে বলছে বাকি জীবনটুকু মওলাকে দিয়ে দেওয়ার জন্য। আমার মন আমাকে বলছে আর সকালে আমি আল্লাহর ডাকি, দুপুরে আমি আল্লাহর ডাকি, মাগরিবে আমি আল্লাহর ডাকি, ঈশায় আমি আল্লাহর ডাকি। এইভাবে সেকেন্ডে 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 আমার মন চাই আল্লাহকে ডাকতে, আল্লাহকে ডাকতে, রসুলকে ডাকতে আমার মন চাই। এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন সব আমি বিক্রি করে দেব, সমস্ত সম্পদ স্থাবর যা ছিল সব বিক্রি করলেন। 3 দিনের মাথায় ঘরের থেকে বের হলেন, সামারকান্দের মধ্যে গেলেন, বুখারার মধ্যে গেলেন। সেখানে গিয়ে বড় বড় শাইখের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে শিক্ষা নিলেন। এক পর্যায়ে তিনি পাইলেন সৈয়দ খুশাবউদ্দিন বুখারী আলাইহি রহমাকে। তার কাছে গিয়ে তিনি মাত্র 4 থেকে 5 বছর বয়সে সবগুলা হাতিয়ে নিলেন। সমস্ত ইলম যেগুলো ইলমে জাহেরি 20 মতান্তরে 24 বছর বয়সের ভিতর সমস্ত ইলম তিনি হস্তগত করে ফেলেছে। আমার গরিব নওয়াজ এবার ওই উস্তাদের থেকে সমস্ত দুনিয়াবি ইলম স্বীকার করে উস্তাদ তাকে বলছে, বাবার আমি দুনিয়াবি ইলম তোমাকে শিক্ষা দিয়েছি, যেগুলা কোরআন সুন্নাহর ভিতর আছে, হাদিসের ভিতর আছে, মাযহাবের ভিতর আছে, যেগুলা তাফসীরের কিতাবে আছে, যেগুলা ফিকহের কিতাবের মধ্যে আছে, যেগুলা হাদিসে পাকের কিতাবের মধ্যে আছে, যেগুলা ইলমে জাহেরি শরীয়তের ইলম বলা হয়, সব আমি তোমাকে দিলাম। এখন তোমার একটা জিনিস লাগবে, যেটা ইলমে বাতিনি সেটা আমার কাছে নাই, সেটা আল্লাহর ওলিদের কাছে আছে। আরো জোরে, আরো জোরে। যেটা আমার কাছে নাই, আমি হুসামউদ্দিনের কাছে নাই, তুমি যাও কোন শাইখের কাছে। গেলেন তিনি বাগদাদে গিয়ে নাসরুদ্দিন কুবরার সাক্ষাৎ করলেন, গৌসে আজমের সাক্ষাৎ করলেন। এবার ঘুরতে 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 তিনি যাইতে 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 তার পীর মুর্শিদ হারুন নামক গ্রামের মধ্যে যিনি থাকতেন, সেই খাজা ওসমান হারুনের সঙ্গে মিলিত হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাজা ওসমান কি রাজে দুলারে, अरे धनवानों के तुम धनवान हो,
बादशाहों के, तुम हो बादशाह सुल्तानों के, तुम सुल्तान हो। কথা বলেন ঠিক কি না? गरीब नवाज তিনি সুলতানদের সুলতান। আমরা বলি কুরসি पर कोई भी बैठे राजा तो मेरा राजा है। যদি বা নরেন্দ্র মোদি বসেছে ইন্ডিয়ার মসনদে, যদি বা তার আগে আরেকজন ছিল, কিন্তু আমাদের জন্য আসল রাজা হচ্ছে গরিব নওয়াজ। কুরসি पर कोई भी बैठे, মসনদ पर कोई भी बैठे, যে বসুক না কেন কুরসিতে, রাজা তো মেরা খাজা, আমাদের রাজা তো খাজা। খাজায় আমাদের, জোরে বলেন খাজায় আমাদের। বাবার আমার এবার তিনি খাজা ওসমান হারুনির দিদার পাইলেন, আরজি পেশ করলেন, হুজুর বায়াত নিতে চাই। ওসমান হারুনি বলে, বাবা এমন সম্ভব হবে না, পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। কেমন পরীক্ষা? আমাদের দেশে ভালো ভালো কিছু স্কুল কলেজ মাদ্রাসা আসলে নাই। ভালো স্কুলে যদি আপনি আপনার ছেলেরা পড়াইতে চান, তাহলে ইন্টারভিউ নামে একটা জিনিস আছে, ভর্তি পরীক্ষা। কি পরীক্ষা? ভর্তি পরীক্ষা। জামিয়াতে যদি ছেলেরা দিতে চান, তাহলে ভর্তি পরীক্ষা আসলে নাই। ডিসেম্বরের 31 তারিখ অথবা জানুয়ারির 4 তারিখ জামিয়াতে ভর্তি পরীক্ষা হবে। তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি আপনি আপনার সন্তানকে পড়াইতে চান, ভর্তি যুদ্ধ একটা আছে না নাই? জোরে বলেন। পরীক্ষার মধ্যে ফাঁস হইলি তারপরে আপনার ছেলেকে নিবে, নাইলে মন্ত্রী সেল হইলো নিত ন, এমপি সেল হইলো, জোরে বল নিবনি। জামিয়াতে মন্ত্রী ছেলে নিবে, তিনি টিকে নাই, তারা নিবে। অনেক বড় বড় হাস্তিরা, দুনিয়ার হাস্তিরা কল দিয়েছিল আমাদের জামিয়ার অধ্যক্ষ হুজুরকে। হুজুর আমাদেরকে এসে বলতো ক্লাসে, কল দিছে কালকে, ছেলের নাকি নিতাম। আমি নিয়ে নেই, কারণ জামিয়া তো জামিয়া, এখানে সে আসবে শাহিন শাহে শ্রীকোট যাকে কবুল করেছে। আরো জোরে বলে বাবার আমার। এবার শুরু হয়ে গেল গরিব নওয়াজের ভর্তি পরীক্ষা। ওসমান হারুনি বলে, পরীক্ষা দিতে হবে বাবা। হুজুর পরীক্ষা নেওয়ার জন্যই আপনি কি আমাকে বাছাই করেছেন? কই আমি পরীক্ষা নেওয়ার জন্য বাছাই করেছি। এবার পরীক্ষা শুরু। গরিব নওয়াজ বলে, আমি দেব। পরীক্ষা একটার পর একটা, একটার পর একটা, এক সাধনার পর আরেক সাধনা। 1000 বার আয়াতুল 1000 বার সূরা ইখলাস পড়তে দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়তে দিলেন, আবার একদিন এক রাত মুজাহাদা করাইতে দিলেন, পরের দিন আবার 1000 বার সূরা ইখলাস পড়াইলেন। এইভাবে একের পর এক শিক্ষা দিতে আছে, একের পর এক পরীক্ষা নিরীক্ষা চলছে। এবার গরিব নওয়াজের পীর ডাক দিয়ে বলে, আমার এই আঙ্গুলের মাঝখানে তাকাও, অথবা এই 2 আঙ্গুলের মাঝখানে তাকাও। কি দেখছো? ভাই এই জিনিসগুলা দেখছি, আর সওয়াজিব দেখছি, এটা দেখছি, ওই দেখছি। হবে না, হবে না, আরো বলো, আরো বলো। আর 1000 বার সূরা ইখলাস পাঠ করাইলেন, নফল নামাজ পড়াইলেন, তার জন্য দোয়া করলেন। এবার বলে, দেখো আমার 2 হাতের মাঝখানে কি দেখো? 2 আঙ্গুলের মাঝখানে আমি আল্লাহর আজমতের পর্দা দেখছি। আরো জোরে বলেন, হিজাবে ইলাহি দেখছি, শ্রেষ্ঠত্বের পর্দা দেখছি। গরিব নওয়াজের পীর মুর্শিদ ডাক দিয়ে বলে, মুকাম্মাল হয়েছো গরিব নওয়াজ, পাস হয়েছো, পাস হয়েছো, মুকাম্মাল হয়েছো, উত্তীর্ণ হয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়েকটা জিনিস দান করলেন, কয়েকটা জিনিস। তোর মধ্যে একটা হচ্ছে নিজের টুপি, 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 নিজের পিসার নিজের মাথার টুপি পরাই দিয়েছে গরিব নওয়াজকে। খের কান, যেটা গায়ের মধ্যে ছিল, এটা সুফিদের একটা পোশাক, সুফিয়ানজ্ঞ পোশাক। এবং ওই পোশাকটা খাজা ওসমান হারুনি তার পীরের থেকে পেয়েছে, তার পীরের থেকে পেয়েছে। ওই খেরকাটা পরাই দিলেন। এইভাবে আরো কয়েকটা জিনিস তাবরুক দিয়েছিলেন গরিব নওয়াজকে। শর্ত দিয়েছেন একটি। শর্ত কয়টি? শর্ত কি? শর্ত হচ্ছে আমার দরবার ছেড়ে আর কোথাও যাওয়া যাবে না, এখানে থাকতে হবে, গোলামি করতে হবে। এই শর্ত আমি তোমাকে বায়াত দিব। এবার ঠিক আছে, আমি মেনে নিলাম। এমনি তো আমার মাথা গোজার ঠাই নাই, আমার স্থাবর যা ছিল সব আমি বিক্রি করে দিয়েছি। সব আমি কি করে দিয়েছি? বাবারা আমার, গরিব নওয়াজ বলে, হুজুর এমনিতে আমার মাথা গোজার ঠাই নাই। ও আমার পীর মুর্শিদ, আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি এগ্রি, আমি আপনার কদমে ধরে থাকতে চাই, আপনার কদম আমি স্থানটা নিতে চাই, পাইতে চাই। পীর বলে, আমি এটাই চাই। নিয়ে নিলেন, খেদমত শুরু করলেন।
আমরা তো পীরের দরবারে গেলে লেফ কম্বল গায়ে দিয়ে ঘুমাই, আমাদের জন্য লঙ্গর খানা আছে, মেহমান নামাজির ব্যবস্থা আছে, আমাদের জন্য পীরের দরবারে মুসাফির খানা আছে। দূর থেকে মুরিদরা যায়, আল্লাহর ওলিরা তাদেরকে সুন্দর করে আপ্যায়ন করে। এটাই প্রত্যেকটা বলেন সিস্টেম, কালচার, কৃষ্টি কালচার, এটাই সুন্নাত। কিন্তু গরিব নওয়াজ আপন পীরের দরবারে 20 বছর সময় কাটিয়েছেন খেদমতের মাধ্যমে, এমন ভাবে খেদমত করেছেন, এমন ভাবে খেদমত করেছে, আপন পীর ডাক দিয়ে বলে, আমি যখন আমার যেটা লাগতো আমি বলার আগে আমার খাদেম গরিব নওয়াজ সেটা নিয়ে হাজির হতো। শুধু তা নয়, গরিব নওয়াজ বলে আমার পীর যখন বাইরে সফরে যাইতো, ওই আমার পীরের জন্য গরম পানি দিতে হবে, আমি চুলা মাথায় করে নিয়ে যাইতাম আমার পীরের জন্য। জোরে বলে, পীরের চুলা মাথায় করে যিনি বহন করতো তার নাম গরিব নওয়াজ। পীরের চুলা, পীরের চুলা, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরকম মুরিদ দুনিয়াতে আছে নাই, বিদায় গরিব নওয়াজ আর হচ্ছে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। যদি আমরা পীরের খেদমত করতে পারলে আমাদের মুকাদ্দারা পরিবর্তন হবে, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কি না? আজকে সেই বিশ্বাস আমাদের ভিতর নাই। এরপরে বাবারা আমার 20 বছর মাথায় ইট দিয়ে যে বালিশ দিয়ে ঘুমাই নাই, কারণ বালিশে ঘুমাইলে ঘুম বেশি হবে। ফির খতে রাতে ডাক দিব, গরিব নওয়াজ যদি উঠতে না পারলে সমস্যা। তোমাদের এই মাথার ইট দ্বিগুণ যাচ্ছে তার গরিব নওয়াজ, কোনদিন বালিশ দ্বিগুণ ঘুমাই গরিব নওয়াজ আলাইহির রহমান। এবার 20 বছর পর ডাক দিয়ে বলে, হুজুর 20 বছর হয়েছে, 20 বছরে যা যা হয়েছে একটা কিতাব লিখেছেন আনিসুল আরওয়াহ, আনিসুল। সেখানে তিনি পীরের দরবারে যে যে যা যা করেছেন সব উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই আমার গরিব নওয়াজের দয়া উপহার আমাদের জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন, মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার 20 বছর পর গরিব নওয়াজ বলে, ও আমার পীর মুর্শিদ হুজুর, আমার মন আমাকে বলছি খানে কাবাতে যাইতে, আমার মন চাই খানে কাবাতে জিয়ারতে যাব, আপনি যদি অনুমতি দেন। বাবার আমার পীর সাহেব ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ যাও, আমি অনুমতি দিলাম, তবে হ্যাঁ তুমি একা একা যাবা না, আমিও তোমার সঙ্গে যাব। জুড়ে বলে গেলেন পীর মুর্শিদ দুজন মিলি গোলাম এবং পীরকে নিয়ে গেলেন। মুসলমান আমরাও আমাদের অন্তরে একটা স্বপ্নকে আমরা মনে রেখেছি, সেটা কি? হামি মদিনে जाएंगे अजी नहीं तो कल से है, हम भी मदीने जाएंगे अजी नहीं तो कल से है, आका हमें बुलाएंगे मुर्शिद की साथ जाएंगे आज नहीं तो कल से, सल्ले अला रसूलना सल्ले अला। আমাদের প্রত্যেকে অন্তরে একটি স্বপ্ন, হাম্বি মদিনা যাएंगे, আমরা মদিনা যাব। আজ নেই তো কাল সে, আজ অথবা কাল নিশ্চয় আকা হামে বুলাएंगे। নবী যখন আমাদেরকে ডাক দিবেন মুর্শিদ কি সাথ যাएंगे, তখন আপন পীর মুর্শিদের সঙ্গে করে যাব। বাবা আমার পীর মুর্শিদের সঙ্গে গেলেন, গরিব নওয়াজকে হাত ধরে ধরলেন আপন পীর মুর্শিদ, আর ঘাট দিয়ে খানে কাবার গিলাফ ধরলেন খাজা ওসমান হারুনি। ডাক দিয়ে বলে, ও মওলা, ও আসমানের মালিক, আরশের মালিক, ও কাবার মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে আশ্রয় চাই। ও মওলা, তোমার কাছে আমি বলছি, আমি আমার গরিব নওয়াজের উপর রাজি। আমার এই বেটা আমার এত খেদমত করেছে 20 বছরে, আমি আপন পীর তার উপর রাজি। মওলা, তুমি একটু গায়েব থেকে আমাকে আওয়াজ দিয়ে ধন্য করো, তুমি তার উপর রাজি কিনা, তুমি তারে কবুল করছো কিনা। জুড়ে বলেন, আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহর কসম, পীর সাহেব এটা বলতে দেরি, উসমান হারুনি বলতে দেরি, গায়েব থেকে আওয়াজ এসেছে, এই উসমান হারুনি, তোমার সন্তান, তোমার গোলাম, তোমার শিষ্য, তোমার এই নওয়াজকে আমি মওলা কবুল করে নিয়েছি। এরপর গেলেন মদিনা। কোথায়? জোরে বলেন কোথায়? আরে মক্কা শরীফ হজ করিয়া
মদিনাতে যাও চলিয়া। ঠিক কি না? কেউ কেউ বেদাত ফতোয়া দিবে কোন মদিনায় যাওয়ার দরকার নাই, হজ মক্কায় চলিয়ে আসো। আমরা বলি না না, আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, জিন্দা নবীর জিয়ারতে, নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিছু ভালো লাগে না, মন হয়েছে দেবানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আরে আল্লাহ যদি দিত পাখা, উড়িয়া গিয়া করতাম দেখা। মনে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? মদিনায় জান্নাত আছে না নাই? নবী আছে না নাই? নবী ডাক দিয়ে বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যিনি আমার দ্বারস্থ হবে জান্নাতে আমি নবী তাকে দেব। ধরে বলেন আর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হোসেন দস্তগীর জিন্দাবাদ। আরে আল্লাহ যদি দিত পাখা, উড়িয়া গিয়া করতাম দেখা। গরিব আমার নাই রে টাকা, গরিব আমার নাই রে টাকা, যেতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবার আমার আবার মদিনা ওয়ালার রওজার দিকে যাত্রা শুরু করলেন। যাইতে 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 পৌঁছে গেলেন রাতের বেলা। কারিম নওয়াজ আমার নবীর রওজার জিয়ারত করে পাশে শুয়ে গেলেন। মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন জিন্দা নবী তাকে দিদার দিলেন। দিদার দিয়ে এলান দিলেন, ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ। হে মুঈনুদ্দিন চিশতি, যাও হিন্দুস্তানের জমিনের মধ্যে যাও, সেখানে গিয়ে খিদমত করো। আল্লাহ নবী তাকে বললেন, বলার পরে আল্লাহ নবী গায়েব হয়ে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দিদার দর্শনের পরে গরিব নওয়াজের ঘুম ভেঙে গেল। গরিব নওয়াজ বলে, রাহমাতুল লিল আলামিনের ডিরেকশন পাওয়ার পরে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। হাই হাই গরিব নওয়াজ, আমি বান্দা নওয়াজ, বাড়ি আমার সঞ্জারে, বাড়ি আমার সঞ্জারে, আমি হিন্দুস্তান ছিলি না, কেমনে যাব তাও জানি না, হিন্দুস্তানে কোনোদিনও যাই নাই। আমি আমার পীরের খেদমতে 20টা বছর কাটিয়েছি, বাকি জীবন আমার নিজের জন্য কোরবান দিলাম, বাকি যে 20টা বছর পীরের খেদমতে কোরবান দিলাম। আমি তো কোনোদিন হিন্দুস্তানে যাই নাই, আমি কেমনে যাব হিন্দুস্তানে? সঞ্জারে যার জন্য গোড়া বেড়ে ওঠা চলাফেরা, সেই ব্যক্তি কেমনে হিন্দুস্তানে যাবে? হিন্দুস্তান কোথায়, কাকে জিজ্ঞেস করবো? এই চিন্তা করতে করতে আবার শুয়ে গেলেন। আবার রাহমাতুল লিল আলামিন তাকে আবার দিদার দিলেন, ডিরেকশন দিয়ে দিলেন, মদিনা হয়ে এই রাস্তা দিয়ে তোমাকে যাইতে হবে, আগাইতে হবে। এবার ঘুম ভেঙে গেল। গরিব নওয়াজ আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডিরেকশন দিয়েছে, মাঝখানে যাওয়ার পরে আমি যদি ভুলে যাই আমি কি করব? গরিব নওয়াজের ডিরেকশন পাওয়ার পরে আবার যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আবার ঘুমাইলেন। আবার আমার নবী তারা বললেন, একটা আনার আমি তোমারে দিলাম, এটা খেয়ে গিয়ে তুমি যাবা, যেখানে গিয়ে রাস্তা ভুলে যাবা, সেখানে একটা আনারের বীজ খাইলে আবার রাস্তা মাথায় চলে আসবে। ফতবুলি যাইলে এতনু কুলিয়ে বাইর করি দানা খাইবা, সঙ্গে সঙ্গে রাস্তা আবার মাথা দায় যাবি। সুবহানাল্লাহ বলুন। ডিরেকশন পেয়ে পীরের কাছে গেলেন। পীর সাহেবের কাছে যাওয়ার পরে সেখান থেকে বাগদাদে গেলেন। সেখানে 30 দিন মতান্তরে 27 দিন চিল্লা দিয়েছে। চিল্লা দেওয়ার পরে তিনি আপন পীরের থেকে একেবারে চূড়ান্ত পর্যায়ে বিদায় নিয়ে ফির যাওয়ার সময় একটা জুতো দিলেন নিজের পায়ের, তসবিহ দিলেন, লাঠি দিলেন, যায় নামাজ দিলেন, খেরকা দিলেন, টুপি দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ইত্যাদি ইত্যাদি নিয়ামত দিয়ে তারা পাঠিয়ে দিলেন কোথায়? হিন্দুস্তানে। হড়ে ফাটাইয়ে দেয়। আইয়ের দেয় একা, আইয়ের দেখি আস্তে আস্তে হিন্দুস্তান পর্যন্ত এসে 40 জনের পাইয়ে হজন। সেখানে আরেকটা ঘটনা, সাবজেওয়ার নামক জায়গার মধ্যে যখন হিন্দুস্তানের আগে সাবজেওয়ারে গেলেন গরিব নওয়াজ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। সেখানে একটা বাগান আছে, বাগান আমাদের দেশে বাগান নাই, যদি ফটিকছড়িতে আছে কিনা আমি জানি না। এগুলো পার্ক সিস্টেম। কি সিস্টেম? পার্ক সিস্টেম, যেখানে মানুষ যায় ভিজিট করে, বউফালে যায়, মানুষ রিল্যাক্স মুড
যেটা সময় হারাই ইনার নাম পার্ক, ইনার নাম কি জিন দৃষ্টিনন্দন জায়গা। তুই সবজওয়ারের মালিক জিবা আসিল, সবজওয়ারের জিবে একদম গভর্নর আসিল, রাইস আসিল, বাদশাহ আসিল, বাগানি বাদশাহ এবার মালিকানা দিন বড় করি হল। বাদশাহ শিয়া আসিল, কি আসিল দিয়ে শিয়া, কি আসিল শিও আদ নবীর উম্মতর মাঝে উগ্র দল জিবি ফরক ইয়া আহলে সুন্নাত জামাত এতরা মূলত নাই। এর ভিতরে আবার 12 প্রকার আছে, শিয়ার ভিতরে 12 ইজম আছে। এটা কট্টরপন্থী জুন শিয়ানুল্লাহ ইসলাম ও ঈমানের কোনো সম্পর্ক। এতরা ডাইরেক্ট মৌলা আলীর গাইল দেয়, এতরা ডাইরেক্ট মৌলা আলীর ভালোবাসতে যায়, সিদ্দিক আকবরের গাইল দিই, মৌলা ওমরের গাইল দিই, তামিল মুয়াবিয়ারে গালি দেই, মায়েশারে গালি দেই। তো সিদ্দিক আকবরকে যিনি গালি দেয় ইনি কি মুসলমান হতে পারে? নবীজি বলছেন হব্বাদি বাকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি, সিদ্দিক আকবরের ভালোবাসা উম্মতের উপর ওয়াজিব। যারা মুহাব্বত করেন ওয়াজিব করে গাইল দিয়ে দিতে না, এর মুসলমান হইতে পারে না, মাতো না পারে না, নফারে বাবারা আমার। তো উনি শিয়া ছিলেন, তোনার সিস্টেম ছিল ওনার প্রজারা সারাদিন বাগানে আসবে যাবে, মাগরিবের পরে বাদশা তার পরিবার নিয়ে বাগানে আসবে, তখন আউট পাবলিক একজন থাকতে পারবে না। রাজার প্রহরীরা আছে সবাই মারি বাইর করে দিবে সবাই। এখন মাগরিবের আগা গরিব নামাজ 40 জন নিয়ে সেখানে ঢুকলো, বসে আল্লাহর জিকির শুরু করে দিল। কি শুরু করে দিয়েছে সেটা বলুন কি? এখন রাজার প্রহরী এরা আসছে, আসি বলতেছে হুজুর আপনি চলে যান, আপনি আমাদের ধর্মের মানুষ, আপনারা আমরা লাঠি চার্জ করছি না, কারণ এটা বাদশার বাগান, বাদশার একটা এলান আছে, এখানে মাগরিবের পর উনি উনার পরিবারকে নিয়ে আসবে, বাকি আউট পাবলিক একজনও থাকতে পারবে। তো সবাইরে মারি বাড়ি করে দিছি, বাসি দিয়ে বাড়ি করে দিছি, আপনি বেরোন নাই কেন? কয় জমিন যার, আমি ওনার জমিনে বসে ওনার জিকির করতেছি। কি এর বাদশা আবার, আমি দুনিয়ার বাদশার জিকির করতেছি। গরিব নামাজের চোখে বাদশারে কি বাদশা মনে হবে? বলেন না ভাই, মনে হবে? বাদশাহী ওনাদের দোয়ার থেকে মানুষ গিয়ে নিয়ে আসে, ঠিক নেই ভাই? ঠিক। আরো বড় করি বাবার আমার প্রহরীরা অনেক চেষ্টার পরও ব্যর্থ পারে নাই। এবার রাজা তার পরিবার নিয়ে পদার্পণ করলো বাগানে। রাজা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কোণে গিয়ে দেখে গরিব নামাজ 40 জনকে নিয়ে আল্লাহর জিকির করে। রাজা ডাক দিয়ে বলে, কে? কয়েকজন মুসলিম মুন্সি সাধক আল্লাহর বলি, কি করছে? আল্লাহর জিকির করছে। কে? তোমরা কি বলো না এই মাগরিবের পর আমি আমার পরিবারকে নিয়ে আসবো? ফকির কেন এখানে? ও ফকিরে আমরা অনেক বুঝাইছি, বুঝে নাই আপনি গেলেন। বাদশাহ গরিব নামাজের গায়ে হাত দিবে, গরিব নামাজ তার দিকে তাকালেন। আল্লাহর কসম একটা দৃষ্টির কারণে বাদশাহ মুহূর্তে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, নাক মুখ দিয়ে ফেনা চলে আসলো। আর বাজে ফিরিল মস্করি আছে না, মাতর না আছে না? বাবারা আমার বেহুশ হয়ে গেছে। ওই বাদশার স্ত্রী হাওমার করে চিৎকার মেরে কাঁদে, গরিব নামাজের কদমের মধ্যে পড়ে ডাক দিয়ে বলে, হুজুর মাফ করি দিন, আমার স্বামী আপনারে চিনতে পারে নাই, বাদশা আপনারে চিনতে পারে নাই। বা রাজার মেয়ে কান্না কে দেখবে, ছেলের কান্না কে দেখবে, স্ত্রীর কান্না কে দেখবে? সময় গরিব নামাজের কদমে লুটে পড়েছে আর ডাক দিয়ে বলছে, হুজুর আপনি মাফ করে দেন, আপনি আমার দোহাই লাগে আমার স্বামীরে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। এবার গরিব নামাজ দোয়া করেছে, তিনি জিন্দা হয়েছে, সুস্থ হয়েছে। সুস্থ হয়ে ফেরার পর মুহূর্তের মধ্যে দেরি করে নাই, তিনি তো আগে কট্টরপন্থী শিয়া ছিল, তিনি তৎক্ষণাৎ গরিব নামাজের হাতে হাত দিয়ে তিনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতে যাইতে ইন্ডিয়া আইসি বৃত্তিরা যোগ্য আসলে নাই, মাতর না আসলে নাই। এই তার মা আর ভবিষ্যৎবাণী করছিল তার 5 বছর অথবা 12 বছর, এরপরে তুমি শেষ। অজ্ঞ ইসলামিক ফইরা আইব, ফরিবে তোমার বেকিন হারি লিব। সোমাল্লা জোরে বলো, আরো বড় করি, অজ্ঞ ফইরা এরে তোমার বেকিন হারি লিব। আসলে রাজার টুটে গুলা সেখানে মাত্র, সেখানে বসলে চিল্লা দিচ্ছেন জিকিরের মাধ্যমে 40 জনকে দিয়ে। এখন সময় আসছে, উঠ সরাইনে রাখাল টাকাল যা আসিল বেগা দুজুর ইয়ে তো না বৈধ পারিবেন কেয়া এরে উঠ বই বোধ হদেন নাকি? বইলে কোনো সমস্যা আছে? হদ অবশ্যই। তো ঠিক আছে, তোমার আর বই মারানো বসছ, এই উঠ বসে আর উঠিত না পারে, ওটাই বসে আর ফরদ দিন দুর্যোগী উঠিত না পারে। সবাই গেল পিতৃরাজের কাছে, হুজুর এটা কি হইলো? জীবনে তো দেখি নাই, আমরা ওটার আগে উঠুটি দাঁড়াই যাই, খন না আর উড়ি পর আগে দূর
ও টুরি দিয়ে যায় আর ডাকে খানা দাও না চিল্লা পাল্লা গরম উঠে সদা আসি নোড়েতে ঝোরত তো কি কিন্তু নবুঝি সদে ক্ষণ ঘটনা করতে নে ফালিয়ে সদে করতে তো আকাম দিন কি এন 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 তাড়াতাড়ি যে মাপসা বড় বুড়ি হরো কি চা মাপ চাইলেন মাফ করলেন ও দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ। গরিব নওয়াজ দেখতেছেন হিন্দুদের ভিতর 4টি বড় বড় সম্প্রদায় আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের মেয়ে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কেউ চাইলে বিয়ে করতে পারবে না। বৈশ্য শূদ্র এরা সবাই একদম নিম্নমানের ছিল। সেখানে হিন্দুদের মাঝে এদের উপরে ছিল ক্ষত্রিয়, এর উপর ছিল ব্রাহ্মণ। তাদের যে উপাসনালয় মন্দির সেখানে মাকামাত আলাদা আলাদা, চেয়ার আলাদা আলাদা, কেউ বসবে, কেউ দাঁড়াবে, কেউ ফ্লোরে বসবে। এইভাবে যখন তাদের ভিতরে বৈষম্য প্রথা চলমান, ওই সময়ে গরিব নওয়াজ এসে বলে, এক হিন্দুরা, তোমাদের ধর্মীয় উপাসনালয়ে কাতারের বেশ কম আছে, কোয়ালিটির বেশ কম আছে, তোমাদের ভিতরে বৈষম্য আছে। সমাজের উচ্চ শ্রেণীতে যারা আছে ব্রাহ্মণেরা নিচু শ্রেণীর যারা, এদেরকে ছোট করে দেখে, এদেরকে মানুষই মনে করে না। আর আমি এমন একটা ধর্ম নিয়ে এসেছি, আমাদের ধর্মের একটা সর্বোচ্চ পবিত্র জায়গা আছে যেটার নাম মসজিদ। ওই মসজিদের মধ্যে যখন তোমরা দাঁড়াবা, ওই মসজিদের কাতারে যখন তোমরা দাঁড়াবা, সেই কাতারে শুনে রেখো, ফকির যেই কাতারে দাঁড়াবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, রাষ্ট্রের গভর্নর, প্রধানমন্ত্রী ওই একই কাতারে দাঁড়াবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ধর্মে না কুই বান্দা রাহা, না কুই একই সামনে কড়া হুয়া মাহমুদ ও আয়াস, না কুই বান্দা রাহা, না কুই বান্দা নামাজ। ওই আমাদের ধর্মে উঁচু নিচু এগুলা নাই, আমাদের ধর্মে সবাই এক। জোরে বলেন। যে মসজিদের মাঝে জিবে সাদা তুলতে আইব, যে খাতারতি আই জিবে সাদা দিতে আইব, সভাপতি যে খাতারতি আই ওগো সাধারণ বান্দাও একই খাতারত তিয়ারে নতিয়াই নাইবে মসজিদের সভাপতি বিবনের আগে থাকবে তো তোমরা বাইরে বাইরে ফোন ফলো। সবাই সমাজ। আমাদের ধর্ম সাম্যমৈত্রিক ধর্ম, হৃদ্যতা ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, একতার ধর্ম, একতার ধর্ম। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের সাদকায় আল্লাহর কোরআনের এলান, নবীজি বলছেন, আমি নবীকে পাঠিয়ে অতীতে যত বৈষম্য ছিল, ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আমি নবীরে পাঠাই আল্লাহ বৈষম্য দূর করে দিয়েছে, সবাইকে ভাই ভাই বানাই দিয়েছে। আমাদের ধর্মে আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ঠিক নেবে ঠিক, আমরা একজন আরেকজনের ভাই। বাবার আমার এবার আসেন, তো ওই গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, আমার ধর্মে এগুলা নাই, আমার ধর্মে সবাই সমান। তখন গরিব নওয়াজের এই উদারতা দেখে সবাই ইসলামে দাখিল হচ্ছে। এখন পিতৃরাজের মাথা গরম হয়ে যাচ্ছে, কেয়া ওন আগেই তার তাবেদার আসিল, এখন ইতার বাদ দিয়ে গরিব নওয়াজের খাসাই খোদার পূজা করেন, খোদার ইবাদত করেন, খোদার লাইসেন্সটা করেন। তো ইতা আত্ম ডিগলার দেয়া ভরি বইবের বিরুদ্ধে যুদ্ধ। আচ্ছা, যুদ্ধ ডিগলার দেওয়ার পরও কি বাঁচতে পারছে? তিনি মেয়ে দিয়ে তাকে গরিব নওয়াজকে আটকাইতে চাইছে, মেয়ে দিয়ে পারে নাই। নিজের মেয়ে, নিজের মেয়ে, কার মেয়ে? নিজের মেয়ের কর্ম হরাই দিছে গরিব নওয়াজ। পিতৃরাজ তার মায়েরে পাঠাইছে গরিব নওয়াজের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য। পিতৃরাজের মেয়েকে গরিব নওয়াজ নজর দিয়েছে, সে মুসলমান হয়ে গিয়েছে। এরা মুহূর্তে নজর দিয়ে মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। এক নজর, এক বাসাইতে পরিবর্তন হয়ে গিয়ে বড় পরিবর্তন। এবার নাম ন্যাক নজর। কি নজর? নজর দুই প্রকার, ন্যাক নজর আর বদ নজর। বদ নজরই কি হাদিস বাঁকা তাইতে বদ নজর উঠোরে ফাতিল পর্যন্ত, উঠোরে ফাতিল পর্যন্ত, আর মানুষের খবর পর্যন্ত পৌঁছায় বদ নজরে। হাদিসে পাক রাসূল বলছে, বদ নজর উঠকে পাতিল পর্যন্ত, ডেকসি পর্যন্ত, আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাদের বদ নজর থেকে, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হাসদকারীর হাসদ থেকে, বদ নজর থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দান করুক। সবাইকে হেফাজত করুক, সবাইকে সালামতে রাখুক, আমানতে রাখুক, আল্লাহ নিজ জিম্মায় রাখুক, কুদরতি নিরাপত্তা ব্যবস্থায় রাখুক, মানে সবাইকে সালামতে রাখুক। বাবার আমার, এখন গরিব নওয়াজ নেক নজর দিয়েছে, পিতৃরাজের মেয়ে গরিব নওয়াজের পক্ষে চলে আসে। ওদের মেয়ে যদি না পারি, এখন কিজম চিন্তা করতে 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 সিদ্ধান্ত লই, ওদের এই এলাকাত জীবের সবচেয়ে বড় জাদুঘর আছে। কি সবচেয়ে বড় জাদুঘর? নাম ছিল অজয় পাল। কি পাল?
সে অজয় পালে ডাকছে, কয় এদিকে আয়, তুই অনেক বড় জাদুকর। আর অজয় পাল ছিল এই পিতৃরাজের ধর্মের, পিতৃরাজের বংশের। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। তাইলে সুরে সুরে মাসতো তো ভাই, সুরে সুরে কি, জোরে বলেন সুরে সুরে। তাহলে পিতৃরাজের ধর্মের অনুসারী এবং তার বংশের একই বংশের ব্যক্তি ছিল অজয় পাল। তার ডাক দিছে, তা অজয় পাল ডাক দিয়ে বলতেছে, তো কি জন্য ডাকছিস কস? হ না, ডাক কি একটার কারণে ওই বেরে আটকাইবে লাই, কত কেন আটকাইব মাই এবার আল্লাহ টাকা দিতে পারিব না। তুই আর তো হতে বিভিন্ন ছাত্ররা আছে, কিছু আছে না আর বাসা বাসা ছাত্র, আর কিছু আছে তো মোটামুটি, আর কিছু আছে তো একদম নর্মাল। হয়তো আগে নর্মাল নরে ফাটাই ধর্মশিব যদি ইতার মোকাবেলা করি, তাহলে ইতারা তো বড় বাড়াইছু মাকাম অর্জন করছে, ইতার আর ফাটাই এতারা যদি মোকাবেলা করি ফেললে ধর্মশিবে, তাহলে এই রোগটি যারা আছে ছাত্র ভিতরে ইতার আর ফাটাই এই অন্য যদি মোকাবেলা করি টিকিটাই ফেললে, তাহলে ফরত দিয়ে আয় যাই ইন্দে বড় করি ফরত। এবার শুরু হয়েছে, গেলেন ডিগলার, চিৎকার দিয়ে অজয় পাল ডিগলার দিলেন, গরিব নামাজ আমার সাথে নয়, আগে আমার ছাত্রদের সাথে লড়ো। বাবার আমার গরিব নামাজ তার বাহিনী নিয়ে পাহাড়ের একদিকে আর আরেকদিকে অজয় পাল তার বাহিনী নিয়ে নরমাল যে তার ছাত্র যারা তার থেকে জাদুবিদ্যা শিখছেন তাদেরকে নামাই দিলেন মাঠে। তারা খেলবে গরিব নামাজের সাথে, মোনাজেরা হবে তাদের সাথে গরিব নামাজের সাথে। এবার তারা কি করলেন, গরিব নামাজকে ভয় প্রদর্শন করার জন্য আগুনের কুণ্ডলীর থেকে তারা বিরাট বিরাট আগুনের স্ফুলিঙ্গ মারতে লাগলেন। বিরাট বিরাট আগুন গরিব নামাজের দিকে যখন ধেয়ে আসছে, গরিব নামাজ মুচকি হাসি দিলেন। পিছনে যারা আছে এরা তো একেবারে শেষ হয়ে গেছে, কয়েকজন আনাতে ফুল যাই যেভাবে হয় না গিয়ে আনাতে আছে ঘর যাই থাকতাম না, কেউ ফনালতে যাই না ভাই যে ওই না আনাতে দৌড়ার। গরিব নামাজ একটা রেখা টান দিলেন, রেখার সামনে আসতে না আসতে সমস্ত আগুন হাওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ক্ষমতা আছে না নাই? ক্ষমতা বেশি, জোরে বলেন। ক্ষমতা বেশি। আল্লাহর ওলিরা পাথরকে হাত দিয়ে জিন্দা করেছেন। জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা পাথরের উপর চড়ে চড়ে বাংলাদেশে ইসলাম কায়েম করেছেন। আল্লাহর ওলিদের কথা পাথরে শুনছেন। তা আপনার মতো মোল্লা আল্লাহর ওলিদের কথা না শুনলে কি আসে যায়? কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলিদের কথা শোনার জন্য কপাল লাগবে। কি লাগবে? জোরে বলুন, কি লাগবে? সেই কপাল হয়তো আল্লাহ আপনাকে দেয় নাই, বিধে আপনি চিনতে পারেন না। এটা হাদিসের ভাগ আছে, আউলিয়া তাহতা কুফাই লা ইয়ারিফুহুম গায়রি। আল্লাহর ওলিরা আমি আল্লাহর কুদরতি কোভার নিচে, চাদরের নিচে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মোল্লারা তারে চিনতে পারে না, তাদেরকে চিনতে পারে না। জোরে বলেন আল্লাহ আমাদেরকে চেনার তৌফিক দান করুন। আর জোরে বলেন। বাবার আমার এরা পারে নাই, চলে গেল। এদের চেয়ে যারা বেশি জানে এরা আসলো। এরা অনেক ভয় প্রদর্শন করাইলেও পারে নাই। লাস্ট শেষে যারা এসেছে, বিরাট বিরাট পাহাড়, আগুনের পাহাড় গরিব নামাজের বাহিনীর দিকে তারা মেরে দিয়েছে। গরিব নামাজ এবার কোনো কুণ্ডলী দেই নাই, হাত দিয়ে ইশারা করলেন। ওই আগুন এবার তাদেরকে দৌড়ানি দেওয়া শুরু করছে। তাদেরকে দাওয়া করায় করে একেবারে শেষ মাথায় নিয়ে গেছে। ও মারে মা, তারা বুঝতেছে এখন তো আমাদের গুলি আমাদেরকে তারা করতেছে, গুলি আমাদের মারতেছি। গরিব নামাজের দিকে মুখ ফিরে গেছে আমাদের দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু জোরে বলবেন না? তাদের গুলি তাদেরকে ধাওয়া দিচ্ছে। বলেন তাদের গুলি। সর্বশেষ জয়পাল গরিব নামাজ বলে প্রস্তুত নিয়ে কয় প্রস্তুত। তো ঠিক আছে, শুরু করো। তো কি করিবা দেখি, তুই কি করতে পারো? কয় আমি বেশি কিছু করতাম না, আর একটা সাটাই আছে, সাটাই জিয়ানো দূর আমি বসি আছি এখন। তো আমি এটা শো লই আসমান উঠি যাব, তুই আর টানি বাইর করবে। সুবহানাল্লাহ, জোরে বল। গরিব নামাজ পদ তুই আর তোর মতো মনে করছিস না, তোরা তো আই বেলা হাত তুলে জন ফর না জুতা যাইবে তো জুতা জুতা বড় করে বলেন সুবহানাল্লাহ। আই কিলে দেই তুই তো আই বেলা জুতার হটাই দে। তিনি চলে গেলেন, হাওয়া হয়ে গেলেন তার খাটের উপর উঠে। ইবে মাদুরার উদ্দি বই এর আসমান তুই অজয় পাল। গরিব নামাজ বলে, এই আমার জুতা, তুই আমার নয়, আমার ফিরিয়ে দেওয়া জুতা। আরো জোরে বলেন, হে আমার জুতা, যাও অজয় পালকে ধরে আনো। আল্লাহর কসম,
জোথারে নির্দেশ দিতে দেরি জোথা হাওয়া উঠে আসমানে গিয়ে অজয় পালের গালে বাড়ি মারতে 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 আসমান থেকে তাকে গরিব নামাজের কদমে নিয়ে এসেছে। জোরে বলে না। দাম কম না বেশি? মাতন না কম না বেশি? এডনিল্লা অজয় পালের কিছু উত্তরসূরি বর্তমানে বেশি লড়াচড়া করে জুতার বাড়ি ফরানোর পর ঠিক হইব অজয় পালের মতো। ঠিক নেবে ঠিক? আল্লাহ বুঝিবুর তৌফিক দান করুক। আরো বড় করি এরা আল্লাহর বন্ধু মাতার পাইবেন। অনখন আব্দুল্লাহ আল্লাহর বন্দা, উন হন ওয়ালি আল্লাহ আল্লাহর বন্ধু। আরো জোরে বলেন তো ফলর সামনে চিনি হন আর আগালে লেড়াই ফেলন অন্তত নসিনিলে সুবগুড়ি বইছেবেন দেন আরে মাজা কিলে বাইতে যন্ত্রণা। আল্লাহ বুঝিবুর তৌফিক দান করুক। আরো বড় করি আরো মহাব্বতে তবে হা হন মাজার যদি ইসলাম পরিপন্থী হন হাজয় আল্লাহি আর আইনের দায় লিতে আপনি। কারণ বন্ড হইবে বন্ড বন্ডল ইসলামের সম্পর্ক আছে, সম্পর্ক আছে। সুন্নিয়ত সুন্নি জামাত এটা আজকের দেয়া নয়, এটা রসুলের পাক ১,৫০০ বছর আগে দিয়ে গেছেন আমাদেরকে। আমরা নতুন করে চাইলেও এটাকে আবার বানাইতে পারবো। তো সুতরাং যারা সুন্নি এরা কখনো ভণ্ড হতে পারে, আর যারা ভণ্ড এরা কখনো সুন্নি হতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বাবারা আমার। ইনি বলে হুজুর আমি তো বেয়াদবি করে ফেলেছি, এখন আমি বুঝতে পেরেছি জুতার বাড়ি খাই, হুজুর আমারে মাফ করিয়ে দেন। এবং আমি আপনার দরবারে একটা দায়িত্ব চাই, কি আমার হায়াতটা কিয়ামত পর্যন্তের জন্য লম্বা করে দেন, আমার নামটা পরিবর্তন করে দেন। তার নাম পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ বিয়াবানি। নাম কি দিলেন? আব্দুল্লাহ বিয়াবানি। এখনো যারা আজমির শরীফে যান, যারা রাস্তা হারাই ফেলেন, তাদেরকে যিনি এসে রাস্তা দেখাই দেয় তিনার নাম আব্দুল্লাহ বিয়াবানি। যিনি ওই আগের অজয় পাল। কি পাল? জোরে বলুন কি পাল? অজয় পাল। তিনি এখনো আছে আজমির শরীফে। বাবার আমার সেই গরিব নামাজ, ওই গরিব নামাজ যে গরিব নামাজ রওজাত থেকে মানুষের সাথে কথা বলতে পারে। আরো জোরে বলেন বাবার আমার। কেমন গরিব নামাজ, তার জুতা কেমন, এই ওয়াকিয়াটা বলে আমরা একদম শেষের দিকে যাব। গরিব নামাজ একদিন দেখছেন ইন্ডিয়ার কিছু হিন্দু ল্যাংটা ল্যাংটা কিছু হিন্দুদের ম্যাক্সিমাম তো ল্যাংটা থাকে। আপনি হিন্দু সাধক গুলা দেখবেন এরা প্রায় ল্যাংটা, গায়ে কোনো কাপড় থাকে এদের গায়ে না, থাকে না। তো ল্যাংটা ল্যাংটা কিছু হিন্দু আগুনের উপাসনা করছে। কিসের উপাসনা? আগুনের উপাসনা করছে। গরিব নামাজ দেখতেছেন, আরে আগুন পূজা চলতেছে। গরিব নামাজ গেলেন, কয় তোমরা কি করতেছো এগুলা? ওদের বেশি কিছু না, আগুনের পূজা করতেছে। কেন? কয় আমাদের ইন্তেকালের পরে যাতে আগুন আমাদেরকে কষ্ট না দেয়, এই জন্য আমরা দুনিয়াতে আগুনের পূজা করতেছি। নাউজুবিল্লাহ জোরে বলে। এদেরকে মরার পর কি করে? আগুনে আর আগুনে পুরা খবর দেওয়ার পর আল্লাহ এদেরকে জাহান্নামের আগুন দিয়ে পুরাবে। কথা ঠিক নেবে ঠিক? এই তো গত 2 দিন আগে আমাদের এক মুসলিম ভাইকে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে হিন্দু কিছু উগ্রবাদীরা। এরা সন্ত্রাসী। এরা কি সন্ত্রাসী? তিনি কোনো ধর্মের হতে পারে না, এটি কোনো জনপদের হতে পারে না, তিনি কোনো গোষ্ঠী, যদিও আমরা ইসকন বলছি, তিনি কোনো ইসকনের হতে পারে না। সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী। সন্ত্রাসী ইনি কোনো ধর্মের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো গোত্রের নয়, কোনো ব্যক্তির নয়। তো আমার ভাইয়ারা, সেই হিন্দু তারা পূজা করছে আগুনের। গরিব নামাজ পড়ে, তুই তোমাদেরকে মরার পরে আগুন যাতে বেশি কষ্ট না দেয় এই জন্য তোমরা আগুনের পূজা করতেছো, ঠিক আছে? তা আগুন একটু হাত দিলে কত ফুরে কিনা? সোমালা জোরে বলে, হাত দিলে তো হাত ফুরি যাবো। তুই তো আগুনের পূজা কিনলে করো যে তোরা নৌসি নিয়ে বড় করি বড়। তারা বলে গরিব নামাজ। এটা কি বললেন হুজুর? আপনি হাত দিলে আপনার হাত তো পড়ে যাবে। আমরা কেন? আপনিও তো পড়ে যাবেন। গরিব নামাজ বলে আমি পুরা দূরের কথা, আমার জুতাটা আগের দিয়ে দেখ, জুতা ফুটতে পারে কিনা তোদের আগুন। গরিব নামাজ বলে আমার জুতা নেই, ধর জুতা নিছে, ভাই আগুনে আমার মেরাছেন। ওয়াল্লাহি সেই আগুন গরিব নামাজের জুতার একটা পশমও জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কারামত দেখে তারা সবাই মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন না, এর দাম কম না বেশি?
এমন ফায়ার করেছে ইমানের অস্ত্র দিয়ে। কি এর অস্ত্র? ইমানের অস্ত্র দিয়ে এমন ফায়ার করছে, আসার সময় একটা কুড়া দাও নো আনে, কেন খাসিও নো আনে, ওগো লাড়িও নো আনে, দেড় লাড়িও নো আনে। ইমান নাম এসে দেয় ইমানি দৌড় লই, ইমানের অস্ত্র দিয়ে অ্যান ফায়ার গুঞ্জি দে ৯৯ লক্ষ মতান্তরে ১ কোটি অন্তর জাজরা গুড়ি ফেলে ১ কোটি বেঈমানের ইমানদার বানাইয়ে বড় গুড়ি ফরম। আল্লাহ মহান হাস্তি বের ফয়ুজ এবং বারাকাত আনারে দান করুক। এবে এখন রওজাত মুফায় আনারে দেখেন না দেখেন, আল্লাহ পাক ইবের ছায়া আনার মাথার দিয়ে দিব্য করুক। আল্লাহর ওলিয়ার দাম আন্তরিক তাইলে লাভ আছে না নাই? এতারা মিন শাআইরিল্লাহ। কোরআন কারীমের ২১ পারা ১১ নং পৃষ্ঠা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে সূরা লোকমানের ১৫ নং আয়াত ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এই আর বান্দল আর পক্ষে যারা আছে তোমরা ইতার পক্ষে তা হবর উই ফরন।